আমরা কারা, পড়বে কারা, শিখবে কারা, জিতবে কারা। দেখো আলোয় আলোয় আকাশ, দেখো আকাশ তারাই ভরা। কিন্তু বর্ণালী ম্যামের কাছে পড়ে আমি পুরো গোটা মার্কসটাই মানে 3535 পেয়ে গেছি। বিশেষ করে আমি বায়োলজির এসজি স্যারকে মেনশন করতে চাই। Aminu sir is the great. Aminu sir is the great. বিশেষ করে বর্ণালী ম্যাম আর এসজি স্যার। তবে আমি জগন্নাথ স্যারের ভিডিও খুব দেখি, অসাধারণ ভালো বাংলা পড়ায়। ব্যঙ্গাত্মকভাবে বলেছিল যে কিছু করতে পারবি না, হ্যাঁ বাড়ি থেকে। তোরা পেরেছি, সেটাই সবচেয়ে বড় কথা। সব জানতে গ্রাম না কেন ছেলেদেরকে সব জানতে চাই, এই গ্রাম সমাজে তো দরকার। তোমরা এসেছো ভয় করি না কো আর, তোমরা এসেছো শিহরণ ঘাসে ঘাসে, পাখির কাকলি উদ্দাম উচ্ছ্বাসে। তোমাদের পথ যদিও কুয়াশাময়, উত্তম জয়যাত্রার পথে যেন কিছুই নয়। তোমরা রয়েছো, আমরা রয়েছি, দুর্জয় দুর্বার, পদাঘাতে পদাঘাতেই ভাঙবো মুক্তির শেষ দ্বার। গুড আফটারনুন সকলকে। আপনারা বহু দূর দূর থেকে এসছেন এখানে, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, এমনকি কোচবিহার থেকে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে। তো সর্বপ্রথম আমরা ডেকে নেব আমাদের প্রধান অতিথিকে। আজকের স্যার ডক্টর নজরুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি এক্স আইপিএস ছিলেন, আমরা সবাই জানি, বিশেষত আপনারা যারা অভিভাবক অভিভাবিকা আপনারা জানেন। আমরা অনুরোধ করব আমাদের স্যারকে একটু মঞ্চে ডেকে নেব। আমরা এর পরবর্তীতে আমাদের সম্মানীয় অতিথি যাকে ডেকে নিতে চলেছি, তার সাথে আমার সম্পর্কটা রক্তের নয়, কিন্তু রক্তের থেকে অনেক বেশি, একেবারে জ্যোৎস্নার সম্পর্কে আমরা আবদ্ধ। যে মানুষটা একেবারে হাল ছেড়ে দেওয়ার জায়গা থেকে আমাকে টেনে তুলেছে, আমরা পেয়েছি ডক্টর বিস্ময় মণ্ডলকে। আমরা দাদাকে ডেকে নেব একটু। আজকের এই আলোকময় দিনে আগুন 2.0 সাকসেস সেমিনারের শুভ সূচনা হতে চলেছে আমাদের আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এই রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে। এ আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। তো আজকের এই বরণ আমার মনে হয় সার্থকতা পাবে। সবাই জোরে হাততালি। আমরা জন্মাই, তারপর কেউ অমিতাভ বচ্চন হন, কেউ সচিন তেন্ডুলকর হন, কেউ রবীন্দ্রনাথ ঠাকুর হন। এখানে আসতে পেরে আমি ভীষণ ভীষণ গর্বিত। আমি জানি না এই সম্মানীয় অতিথি এই ট্যাগটা আমার সঙ্গে যায় কিনা। তো এসওই বাংলা যাদের ছাড়া অনর, সেই সমস্ত মানুষদেরকে আমরা একটু ডেকে নেব। আমাদের সকল শিক্ষকদেরকে আমরা মঞ্চে ডেকে নেব। বৃত্ত সম্পূর্ণ। সম্পূর্ণ। আমাদের চালিকা শক্তি বা আমাদেরকে যারা চালিত করে, সমগ্র বাংলার ছেলেমেয়েদেরকে প্রতিনিয়ত যে লড়াইটা আমরা লড়ছি একটা প্ল্যাটফর্মে, শুধুমাত্র একটা ডিজিটাল বোর্ড এবং একটা পিটিজেড ক্যামেরাকে সামনে রেখে, সেই লড়াইয়ের সফল যোদ্ধা এনারা। যেই কৃষকের গামছা শুধুমাত্র কৃষকের মাঠে নয়, এটা
ডিজিটাল বোর্ডের সামনে বা ক্লাসরুমেও শোভা পায়। তো আজকে আমরা সবাইকে গামছার দিয়ে বরণ করে নেব। প্রত্যেকে একটু হাততালি দেবেন। প্রত্যেকে হাততালি। এসওই বাংলা আমরা যে উদ্দেশ্য নিয়ে জয়েন করেছি সেই জায়গা থেকে কখনোই যাতে আমরা ডিফ্লেক্ট না হই। তোমরা জীবনের প্রথম সফলতা পেয়েছো, তার জন্য হয়তো এখানে এসেছো। এই আগুন 2.0 ব্যাচটা আমার কাছে খুব স্পেশাল। সবাইকে সাহায্য করো আর এগিয়ে যাও, শিখতে থাকো, শেখাতে থাকো। তোমরা যারা এত ভালো রেজাল্ট করেছো, আমি চাই যে তোমরা নিজেদের জন্য একবার অন্তত খুব জোরে করতালি দিয়ে নিজেদেরকে সম্বর্ধনা দাও, এবং আমি অভিভাবকদেরকেও অনুরোধ করব যে তারাও যেন স্টুডেন্টদেরকে সম্বর্ধনা দেয়। কবি জীবনানন্দ দাশ বলেছিলেন যে পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। তো প্রত্যেকে স্বপ্নের পেছনে ছোট, স্বপ্নের পেছনে মন দিয়ে ছোট, ডেলি পরিশ্রম করো। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে পরিশ্রমের কোনো বিকল্প নয়। মানে সোজা করে বলতে গেলে বেটা কাবিল বানো, কামিয়াবি ঝকমারকে পিছে আয়েগি। এই ভিশনটা আমার খুব ভালো লেগেছিল এবং সেই ভিশনের কারণেই আজকে আমিনুর স্যারের সাথে আমরা রয়েছি, এবং স্যারকে আরেকটা ধন্যবাদ এত অসাধারণ একটা টিম তৈরি করার জন্য। এটার জন্য একটা হাততালি আসে। ছাত্রছাত্রীরা সারা বছর এটা বলেছে, বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা ঘরে ঘরে জিতবে। মিঠুন স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। 3 cheers for মিঠুন স্যার, 3 cheers for মিঠুন স্যার, 3 cheers for মিঠুন স্যার। তোমাদের প্রত্যেককে, যারা আমার স্টুডেন্ট মানে আমার ভাই বোনেরা রয়েছে, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টের জন্য অনেক অভিনন্দন, এবং যারা আপনারা অভিভাবক আছেন তাদেরকে প্রণাম। আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সাপোর্টটাও কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ একজন শিক্ষকও তাই সারা দিন পরিশ্রম করে তোমাদের রেজাল্টের জন্য। যখন তোমাদের রেজাল্ট ভালো হয়, সব দুঃখ ভুলে আমরা ওই দিনটাকে সেলিব্রেট করি, এবং তোমাদের প্রাপ্তিতে আমাদের প্রাপ্তি। তবে আমি জগন্নাথ স্যারের ভিডিও খুব দেখি, অসাধারণ ভালো বাংলা পড়ায়। স্যারের জন্য একটা হাততালি, কারণ স্যারের বাংলা বলার মধ্যে যে এত সুন্দর ইমোশন, স্যার এত সুন্দর করে বাংলা বলেন, তো মনে হয় যদি স্যারের মতন একটু বলতে পারতাম। খুব সুন্দর স্যার বলেন। সব জানতে গামছাওয়ালা কেন ছেলেদেরকে সব জানতে চাই, এই গামছা আমাদের তো দরকার। বুবাই স্যার আমাদের মিঠুন স্যারকে বরণ করে নেবেন। উত্তরীয় নয়, গামছা দিয়েই আজকে বরণ হোক। না, গামছা স্যারকে আজকে গামছা দিয়েই বরণ হোক। আশা করি স্যার রাগ করবে না একদম। 3 cheers for মিঠুন স্যার, 3 cheers for মিঠুন স্যার। দেখো আলোয় আলোয় আকাশ, দেখো আকাশ তারায় ভরা। আমাদের মাথার উপরে আকাশ তো নেই, ছাদ আছে, কিন্তু এই ছাদের নিচে যারা বসে আছে তারা প্রত্যেকে এক একটা তারা। তারা প্রত্যেকে যে আলো বিকিরণ করছে, একদিন সেই আলো সারা পশ্চিম বাংলাকে, সারা দেশকে, সারা পৃথিবীকে গর্বিত করবে। আমরা আজকে আমাদের মধ্যে 2 জন ছাত্রছাত্রীকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার সংবর্ধনা দিতে চলেছি, যারা শুধুমাত্র তাদের বাবা মাকে নয়, সারা বাংলাকে গর্বিত করেছে, পাশাপাশি এসওই বাংলাকে গর্বিত করেছে। সর্বপ্রথম আমরা ডেকে নেব আমাদের ছাত্র আগুন 2.0 ব্যাচের সৌমাভ প্রধান। সৌমাভ প্রধান এবছর উচ্চ মাধ্যমিকে 11th স্থান অধিকার করেছে 486 নম্বর পেয়ে। তো সৌমাভ প্রধানকে আমরা ডেকে নেব। সবাই জোরে হাততালি। সৌমাভ প্রধানের হাতে আমরা আমাদের এসওই বাংলার তরফ থেকে
কিছু স্কলারশিপ তুলে দিচ্ছি ওর, যাতে এই সামান্য অর্থটুকু ওর কোনো কাজে আসে। পরবর্তী আমরা ডেকে নেব মোহর নন্দী। মোহরের প্রাপ্ত নম্বর 478। একটুখানি মোহরের সম্পর্কে বলি যে আমরা তো এখনো পর্যন্ত যে সমাজে আছি সেই সমাজে পুরুষদের প্রাধান্য, পুরুষ শাসিত, যতই আমরা বলি যে আমরা সমান অধিকার দিচ্ছি, কিন্তু তারপরও মেয়েদেরকে বিভিন্নভাবে অবহেলা করা হয়। সেই জায়গায় মোহর এবং মোহরের মতো প্রতিটি মেয়ে বাংলার তথা দেশের, এরাই কিন্তু শেকল ছেঁড়ার ইতিবৃত্ত রচনা করছে। এদের হাত ধরেই শেকল ছিঁড়বে এবং আসলে নারীও মানুষ, পুরুষও মানুষ। এই মর্যাদা এবং এই যে সম অধিকার, সেটা মোহরের মতো মেয়েরাই কেড়ে নেবে। তো আমরা মোহরকে আমাদের যে পুরস্কার সেটা দেওয়ার জন্য আমরা মিঠুন স্যারকে অনুরোধ করব। আচ্ছা, আমাদের তরফ থেকে মোহরকেও আমরা সৌমভর মতোই একেবারে সমপরিমাণ একটা স্কলারশিপ দিচ্ছি ওর ভবিষ্যৎ জীবনের পড়াশোনার সুবিধা। সবার প্রতি, বড়দের প্রতি আমার প্রণাম এবং ছোটদের প্রতি ভালোবাসা। আর পড়াশোনার কথা যদি বলি তাহলে প্রথমে আপনাদের যারা ছাত্রছাত্রী আছেন তারা জানেন যে একটা ডেফিনেট রুটিন বানিয়ে নিতে লাগে, সেইটা অনুযায়ী পড়তে লাগে, টাইমটা রেখে সেটাকে ফ্লেক্সিবলও করতে লাগে, যাতে সময়ে সময়ে আপনারা বুঝতে পারেন যে কোনটা আপনাদের ভালো লাগছে, সেই অনুযায়ী পড়তে পারেন। আর সেইভাবেই আমি এগিয়ে গেছিলাম। তো কিছু কিছু জায়গায় হালকা যে গ্যাপগুলো থেকে যেত সেগুলো আমি দেখতাম যে কোন কোন চ্যানেলের মাধ্যমে আমি শুধরাতে পারবো। তখন আমি এসআই বাংলার সম্বন্ধে জানতে পেরেছিলাম, আর তারপরে এনাদেরকে ফলো করা শুরু করি। আর প্রত্যেকটা স্যার বা ম্যাডামের কাছে আমি অন্য রকমেরই গাইডেন্স পেয়েছি। আমিনুর স্যারের থেকে আমি ম্যাথসে ভালোই গাইডেন্স পেয়েছি। উনি সব কঠিন কনসেপ্টগুলোকে খুবই সারল্যের সঙ্গে আমাদেরকে বুঝিয়ে দিতেন, যার ফলে পুরো এক্সারসাইজটাই খুবই সহজের সাথেই হয়ে যেত। আর আমি মাঝে মাঝে বাংলা ক্লাসও করতাম জগন্নাথ স্যারের। সেই তিনি যখন খুব আবেগের সঙ্গে প্রত্যেকটা বা গল্প কবিতাগুলিকে বুঝিয়ে দিতেন, তখন কোনো বুঝতে অসুবিধাই থাকতো না। তো এইভাবেই এসআই বাংলা আমাকে আমার এই জার্নিতে সাহায্য করেছে, আর আশা করি আগামী দিনেও করবে। এবং বাংলার প্রত্যেকটি প্রত্যন্ত গ্রাম বা ছোট বাচ্চা যারা আছে তারা সাহায্য পাবে। ধন্যবাদ। এখানে উপস্থিত সবল গুরুজন, শিক্ষক মহাশয় এবং প্রধান অতিথি মহাশয় এবং আমার সহপাঠীদেরকে আমার অত্যন্ত ভালোবাসা এবং প্রণাম। তো আমি বেশি বলতে পারি না, আমার একটু সমস্যা, একটু ভয় লাগে। তো এসআই বাংলা থেকে আমি মানে একদম সহজ সরলভাবে এতভাবে বুঝতে পারতাম, ওটা আমার খুব হেল্প হতো। মানে স্যারেরা এত সহজভাবে বোঝাতেন। আমরা একেবারে 2020-তে যখন এসআই বাংলা শুরু হয় একটা ভাঙা ট্রাইপড এবং ফোন দিয়ে, কখনো আশা করিনি যে এসআই বাংলা দেখে ছাত্রছাত্রী পড়বে এবং তারা এত ভালো রেজাল্ট করবে, আমাদেরকে গর্বিত করবে। হারানোর কিছু নেই, সব কিছুই পাওয়ার। আমি একজন অধ্যাপক একটি বিশ্ববিদ্যালয়ের। তো প্রত্যেককে আমি মাথা নত করে জানি যে আপনাদের এই যে সংগ্রাম, সেই সংগ্রাম আজকে সাফল্যে উন্নীত হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে রেজাল্টটা, সেটার একদম মানে শ্রেয় যায় হচ্ছে এই আপনাদেরকেই। কারণ যেহেতু ও অন্য কোনো জায়গায় কোনো অফলাইন টিউশন ছিল না। এখানে জগন্নাথ স্যার, আমিনুল স্যার, প্রত্যেকের স্যারেদের কাছে ও পড়ে এতটাই ওর ভালো লাগতো, আমাকে বলতো যে মা দেখো এখানে জিনিসগুলো পড়ছি, আমার কত সহজে মাথায় ঢুকে যাচ্ছে। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানেই থেমো না। ওদের রেজাল্ট সত্যিই বোধহয় আমাদের থামতে দেবে না। উচ্চ মাধ্যমিকে 450-এর ওপরে পাওয়া যে সমস্ত ছাত্রছাত্রী আজকে এখানে উপস্থিত আছে, আমরা তাদের একে একে প্রত্যেককে ডেকে নেব মঞ্চে সংবর্ধনা দেওয়ার জন্য। তোমরা প্রত্যেকে চলে এসো, তোমরা প্রত্যেকে মঞ্চে চলে এসো। তো আমি একদিন 11-এ স্যারের, আমিনুর স্যারের একটা ফ্রি ভিডিও আমি হঠাৎ করে দেখে আমি আমিনুর স্যারের যে ট্রিক্স আর অঙ্ক করানোর যে এত সহজতার সাথে যে অঙ্কগুলোকে বুঝিয়ে আর বাকি তো সব বলতেই হবে। এবার এটা দেখে আমি 12-এর পেড ব্যাচের কোর্স কিনেছিলাম। এবার এই যে আমার যতটুকুই যা রেজাল্ট হয়েছে, খুব কমই নাম্বার হয়েছে, তাও যতটুকুই যা রেজাল্ট হয়েছে পুরোটাই এসআই বাংলার আরও যা স্যার আছে, বাংলা জগন্নাথ স্যার, ম্যাথসের আমিনুর স্যার, তারপরে আরও কেমিস্ট্রির স্যার দ্বারা অনেক হেল্প করেছে।
এবার খুবই উপকৃত আমি এসআই বাংলা থেকে। এই প্ল্যাটফর্ম আমার দেখা মতো সব থেকে ট্রাস্টেবল এবং সব থেকে বেনিফিট এইচএসে এই সফলতা এই সই বাংলা ফ্যামিলির হাত ধরেই। আমি অরিত্র বিশ্বাস বাতকুল্লা থেকে আসছি। নদিয়া। ক্লাস 11তে আমার স্কুলে কেমিস্ট্রিতে হাইয়েস্ট নাম্বার পেয়েছিলাম এবং তারপরে আমি ক্লাস 12-এ আপনাদের আগুন 2.0 ব্যাচ জয়েন করেছিলাম এবং আমি আজ যা করতে পেরেছি তার জন্য আপনাদের অবদান সত্যি খুব গুরুত্বপূর্ণ। জোরে হাততালি একটা। তোরা তো আমার বুকে থাকবি, পায়ে নয়। আমার নাম অবরদীপ গড়াই, আমি মুর্শিদাবাদ থেকে আসছি। এতদিন ধরে ক্লাস 11 থেকে আমি পড়ছি এসওই বাংলাতে। তো মোবাইলের ওপারে স্যারেদের দেখা আর এই স্টেজে এসে সাক্ষাৎ দেখার মধ্যে মানে অত্যন্ত একটা আলাদাই অনুভূতি, যেটা মানে এমনি হাত পা কাঁপছে দেখে তখন থেকে আসছি তখন থেকে। আর প্রত্যেকটা স্যারের লাইভ ক্লাস দেখে আমি যা উপকৃত হয়েছি তা অকল্পনীয়। কিন্তু স্যাররা আমাদেরকে প্রচুর মানে এটা মানে ব্যঙ্গাত্মকভাবে বলেছিল যে কিছু করতে পারবি না, হ্যাঁ বাড়ি থেকে। তো আমরা এসে তোরা পেরেছিস, সেটাই সবচেয়ে বড় কথা। আমরা এসে আপনাদের ব্যাচটা নিলাম, দুজনে একসাথেই নিয়েছিলাম এবং কিছুদিন আগে রেজাল্ট আনতে গিয়েছিলাম যে হেড স্যার জিজ্ঞেস করছিল যে শুধু কি অনলাইনে পড়েছিস, বিশ্বাস করতে চাইছে না। আমি এসওই বাংলা অ্যাপটা দেখিয়েছিলাম যে দেখুন ব্যাচ কেনা ছিল, মক টেস্ট প্রচুর ছিল, আর সমস্ত ক্রেডিটই এসওই বাংলা। সত্যি আরে পায়ে হাত দিতে হবে না, বল। স্যার আমি সায়ন মিত্র, আমি পশ্চিম বর্ধমান থেকে এসেছি। আমি আপনার প্রথম ক্লাস দেখেছিলাম 11-এ, যেগুলো হোয়াইট বোর্ডে হতো, তারপর 12-এ আগুন ব্যাচে জয়েন করেছিলাম। তখন প্রথমে অঙ্কটাই নিয়েছিলাম, তারপর সব ব্যাচগুলোই পারচেস করি। এখানে সমস্ত টিচাররা দারুণভাবে পড়িয়েছিলেন। যে कुछ किए बिना जय जयकार नहीं होती और कोशिश करने वालों की कभी हार नहीं होती। যে আমার কাছে অফলাইনে পড়তো ম্যাথ, তো সেই ছাত্রটিকে পেয়েছি আমার আইআইটি ধানবাদ সিএসসি পেয়েছে, ওর জন্য একবার জোরে হাততালি চাইছি আমি সকলের কাছ থেকে। যেই অ্যাডভান্স ক্লিয়ার করে আইআইটি ধানবাদ সিএসসি পেয়েছে, তো অভিক কয়াল, আমরা অভিককে ডেকে নেবো একটু মঞ্চে। কখনো কখনো এমন অসম্ভব কিছু সম্ভব হয়, অভিক সেটা করে দেখিয়েছে। থ্যাংক ইউ অভিক। এবং পথিকৃতের বাড়ি কল্যাণীতে পথিকৃত শুধুমাত্র একটা জায়গাতে নয়, ও যেই মেন্সে 99% এনেছে, WBJE-তে 1000-এর কাছে র্যাঙ্ক করেছে এবং তার পাশাপাশি ও CUET-তে 5 র্যাঙ্ক করেছে এবং 687 নম্বর পেয়ে, 720-র মধ্যে 687 নম্বর পেয়ে ও এখন ক্যালকাটা মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার পড়ছে। ক্যালকাটা মেডিকেল কলেজের ছাত্র। পথিকৃত চলে আয়, আমরা পথিকৃতকে বরণ করে নেওয়ার জন্য। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পরেও কিন্তু আমাদের লড়াই থাকবে সেই ফিল্ডে টিকে থাকার জন্য। সুতরাং সেই ফিল্ডে টিকে থাকার জন্য লড়াইয়ে তারাই জিতবে যারা এই সমস্ত টুলসগুলো, ডিফারেন্ট টুলসগুলো তারা করায়ত্ত করতে পারবে। মেডিকেলে কি কি ফিল্ড আছে, কিভাবে আমরা বিভিন্ন দিক, শুধু ডাক্তারিটাই যে একমাত্র অস্ত্র নয়, এই নিয়ে আমি কিছু কথা তোদেরকে বা তোমাদেরকে বলতে চাই। আমরা বারবার আগুন নিয়ে ফিরে আসব, আমরা বারবার এই আগুনে পুড়িয়ে ফিনিক্স তৈরি করব, আমরা বারবার তাদেরকে ডানা দেব এবং আমরা বারবার তাদেরকে উঠতে শেখাবো। আমাদের সকল শিক্ষক শিক্ষিকা দায়বদ্ধ, এসওই বাংলা দায়বদ্ধ। তো আমরা সকলে জয় করেছি এবং আমরা শেষও করব, আমরা করব জয় গানের মধ্য দিয়ে। চলো আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়।